on this computer. আমরা গতদিন বলেছিলাম যে আজকে আমরা সুপারপজিশনের এই এক্সাম্পল 4.4 করব। গালিবের কি মনে আছে? গালিব যদি থেকে থাকে। আর রাবিবুরের মনে আছে? রাবিবুরকে দেখতে পাচ্ছি না। আমাকে হ্যাঁ, যদি যদি বলে থাকি তাহলে এই অঙ্কটা যে এখন আমাকে করতে হবে, বইয়ে তো করে দেওয়াই আছে, কিন্তু আপনাকে যে করতে হবে। তো অঙ্কটা যেহেতু আমি নিজে হাতে আপনাকে হেল্প করে করে করাবো, তাহলে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে বলে দিই। সার্কিটটা আমার কোন একজন স্টুডেন্ট আমাকে একটু বলেন তো, এই সার্কিটটা একটু বিবরণ দেন তো। আমার কোন একজন স্টুডেন্ট আমাকে এই সার্কিটটার বিবরণ দেবেন এখন। একটা ডিপেন্ডিং সোর্স আছে, বলেন কারেন্ট আছে, বলেন 4 অ্যাম্পিয়ার কি সোর্স? এটা কি সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। আর এটা কি সোর্স? এটা ডিপেন্ডেন্ট সোর্স। কি কেমন ডিপেন্ডেন্ট সোর্স? এই 5 ওহমের উপর নির্ভর করে। এটা ভোল্টেজ, এটা ভোল্টেজ সোর্স নাকি কারেন্ট সোর্স? ও আচ্ছা, এটা ভোল্টেজ সোর্স নাকি কারেন্ট সোর্স, কেউ বলেন? তো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স স্যার। আই নট। ওটা কারেন্ট সোর্স। এটা কি সোর্স? রবিউল, এটা কি সোর্স? রবিউল, নেটওয়ার্ক খারাপ, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ রবিউল, কথা শোনা যাচ্ছে না। নাই রে, রবিউল, ইন্টারনেট ঠিক করতে হবে। রবিউল, ইন্টারনেট ঠিক করতে হবে আপনাকে। আচ্ছা, মাসুদ পারভেজ বলতে স্যার পারেন? এটা পজিটিভ নেগেটিভ। পজিটিভ, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। পজিটিভ নেগেটিভ সোর্স না? হ্যাঁ পজিটিভ, তাহলে কি সোর্স এটা? জি স্যার। ভোল্টেজ না কারেন্ট? স্যার এটা পজিটিভ নেগেটিভ সোর্স। না, পজিটিভ নেগেটিভ সোর্স ঠিক আছে, এটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? স্যার এটা ভোল্টেজ সোর্স না? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ সোর্স। কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট না ভোল্টেজ ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট। স্যার এটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ। ভেরি গুড, মাশাআল্লাহ। এবার এবার এটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। এখন আমার কথা হচ্ছে, যখন আমরা সুপারপজিশন করি, সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করি, একটা সোর্স থাকে আর বাদবাকি কি হয়? শর্ট হয়ে যায়, কি হয়? ইনঅ্যাক্টিভ করা হয় স্যার। ইনঅ্যাক্টিভ করা হয়। ডিপেন্ডেন্ট সোর্স কি ইনঅ্যাক্টিভ করা হয়? ডিপেন্ডেন্ট সোর্স কি সার্কিট থেকে সরানো যায়? এটা আমার জানা নেই স্যার। গতদিন বলেছিলাম ডিপেন্ডেন্ট সোর্স করা যায় না। গতদিনের কথা একটু মনে করে দেখেন। গতদিনে বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? জি জি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স সরিয়ে সরিয়ে এক একটা করবেন, একটাকে ইয়ে সরাবেন, আরেকটাকে রাখবেন, এরকম করে বার করবেন, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স ঠিকই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এখন আমি আপনাদেরকে একটু বলছি, 4 অ্যাম্পিয়ার যে সোর্সটা দেখতে পাচ্ছেন না, 4 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা দেখতে পাচ্ছেন, এই সোর্সটা এখন অ্যাক্টিভ থাকবে। আমার কমান্ডগুলো আপনারা, আমি কমান্ডগুলো লিখে দিই, আপনারা কমান্ডগুলো নেন, লেখেন। এটাকে একটু সরাই, একটু সাইজেও ছোট করি এটাকে।
একটু বড় লাগবে। হ্যাঁ, আপনাদের কাজ হবে এখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ। ওকে, তাহলে ডিঅ্যাক্টিভ করতে হবে কাকে? 20 ভোল্ট, হোল্ড হ্যাঁ, ভোল্টেজ সোর্স will be deactivated. ডিঅ্যাক্টিভেটেড কিভাবে করবেন? রিপ্লেস, বলেন, রিপ্লেস the source by a বাই ওয়্যার আর দারুন, ভুলে যায়নি, ঠিক আছে। আর the current source, the the dependent source will be dependent source, the voltage of the dependent source এখন কত আছে? 5i0 না? জি স্যার যখন 1 টাকা ইউজ করবেন তাহলে যখন আমি প্রথমে যদি 4 অ্যাম্পিয়ার ইউজ করি তাহলে সোর্স 1 ধরে নি, 4 অ্যাম্পিয়ার হলো সোর্স 1, ঠিক আছে? এটা সোর্স 1। তো সোর্স 1 এর ক্ষেত্রে তাহলে এভাবে বলি, ভোল্টেজ অফ দ্য ডিপেন্ডেন্ট সোর্স ইন দিস কেস হবে 5 i0 1। আপত্তি আছে? এই i0 টা এখন i0 1 হবে। যদি এই i0 1 হয় তাহলে এই সোর্সের মান 5 i0 1 হয়ে যাবে না নাকি? এটা কারেন্টটা কত, এই কারেন্টটা বার করতে হবে। এই কারেন্টটা সুপারপজিশন থিওরেম দিয়ে বার করতে হবে। তাহলে যদি বার করেন তো, আর এই কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট এই ভোল্টেজ সোর্সটা। যদি তাই হয় তাহলে এটার নাম যদি i0 1 হয় তাহলে এইটার নাম কি 5 i0 1 না? জি মানে কনসেপ্ট লিখবেন এই স্টাইলে, ওটাকে সাবস্ক্রিপ্ট এরকম দেখতে। এটাকে বোল্ড করে দিই তাহলে বুঝবেন ভালো। দেখা যাচ্ছে? জি স্যার হ্যাঁ, যদি দেখা যায় তাহলে এরকম জাস্ট নামটা এরকম হবে, কারণ i0 যেহেতু 1 হয়ে i0 1। এখন আপনার কাজ হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভ করে আপনি এখন পুরো আমার i0 টা বার করবেন। কিভাবে বার করবেন জানি না, আমি বসে বসে দেখবো। পজ। ঠিক আছে? দৃশ্য ঠিক আছে? রাবিবুল, জি স্যার দৃশ্য ঠিক আছে, ছবি ঠিক আছে? জি এটাকে একটু ঠিক করে দিই। দেখো, এটাকে i0 1 করে দিই, যেহেতু এই সোর্সটাকে আমি সোর্স 1 বলছি।
তাহলে এটা আই নোড 1 আই নোড 1 হয়ে যাবে। ওয়ান নাম দিই, এটার নাম দেবো আই নোড 2 5 আই নোড 1 5 আই নোড এখন এদের নাম দিতে হবে। ব্ল্যাঙ্ক কিছু বসিয়ে দিই যাতে করে বোঝানো যায়। কি অবস্থা অঙ্কের? আমি একটু হিন্টস দিই, হিন্টসে আপনার কিছু রেফারেন্স নোটটা মার্ক করে দিই, রেফারেন্স নোটটা একটা রেফারেন্স নোট মার্ক করে দিই, এটা নোটের আগে একটা নাম দিই। এখানে একটা নোড 1 এটাকে বলি, এটাকে নোড 1 নাম দিই। এটাকে নোড 1 নাম দিই, এটা নোড 1, নোড 1টাকে একটু টাকা দিয়ে দিই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুল হয়ে গেল, এটা দিই না, একটু গোল করে দিই। এটা নোড 1 আর এটাকে আপনি নোড নোড দিই তো নোড নোড নোডগুলো সিলেক্ট করি আমি। আর এখানে একটা এখানে দিতে হবে, একটা এখানে একটা দিতে হবে। এখানে এখানে তো অনেকগুলো নোড হয়ে যাচ্ছে, স্যার এত হলে তো স্যার পারবো না। এত হলে তো পারা যাবে না, তাই না? আমি তো গত দিনের মতো স্যার ওই যে আই নোট ওয়ান মানে ওই তিনটা রেজিস্ট্যান্স এরকম ধরেছিলাম এইভাবে। ওই তো দাঁড়ান হবে না। দাঁড়ান, সমস্যা হবে না, বুঝতে পারছেন? সুপার নোড হয়ে যাবে, সুপার নোড হয়ে গেলে তো অঙ্ক ছোট হয়ে যাবে না? সুপার নোড হলে তো অঙ্ক ছোট হয়ে যাবে। দাঁড়ান তো গুণিত, দাঁড়ান, এটা নোড 1 দেন আর এটা টেক্সট গুলো দিয়ে বিভিন্ন নামগুলো দিয়ে দিই। নোড নোড 2, নোড 2 এটার নাম দিই, এটা নোড 2 দিই,
আর আরেকটার নাম দিই নোট 3 ডান। ফ্রাস্ট্রেশনে কিছু দেখতে পাচ্ছি না আমি। নোড 3, আপনি যখন একটা হার্ড কিছু জিনিস করছেন তখন আপনি সেখান থেকে শিখবেন কিছু। নোট 3 আর নোট 4, নোড 4, নোট 4। স্যার প্রজেক্ট ল্যাব রিপোর্ট কবে জমা দেওয়া লাগতে পারে স্যার? প্রজেক্ট ল্যাব রিপোর্ট মানে? না আমি বলছি প্রজেক্ট আর হলো যেটা ল্যাব রিপোর্টের কথা বলছিলেন আপনি, এটা জমা দেবেন। ল্যাব রিপোর্ট ল্যাবে রেগুলার তো জমা দেওয়ার কথা, তো আপনারা যদি শেষে একবার দিতে পারেন দেন, কিন্তু শেষে নাকানি চুবানি খাবে, একদম পুরো ডুবে মরবেন। তো সেই জন্য এখন সব রেডি করা শুরু করেন, আমি ডেট বললে তখন জমা দেন। আর স্যার প্রজেক্ট গুলা প্রজেক্ট সেপ্টেম্বরের ঠিক আছে। ফার্স্ট উইকে নক দেব। ঠিক আছে। নোট 4, নোট 5। রাবিবুর, জি স্যার। শোনেন, আমরা এগোতে পারি আর না পারি, একটা টাফ জিনিস হাত দিয়েছেন না, আপনি এটাকে যতদূর পারেন ইকুয়েশন গুলো বার করার ব্যবস্থা করি। আপত্তি আছে? সমস্যা হবে? না স্যার। একটা যে কোনো চাপ জিনিসে হাত দিলে আপনি বেশি কিছু শিখে ফেলবেন। জি স্যার। সোজা জিনিস তো করাই যায় সব সময়, নাকি ভুল বললাম? না, এটা আপনি সঠিক। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন আমার কথা। এখানে এটার নাম আমি আচ্ছা নোট 4 যেটা, এটাকে আমি গ্রাউন্ড নোট বলে দিই। গ্রাউন্ড রেফারেন্স নোট ছাড়া দিলে তো হবে না, এটা রেফারেন্স নোট। জি। রেফারেন্স নোট। পটেনশিয়াল কত? এটার পটেনশিয়াল কত? রেফারেন্স নোটের পটেনশিয়াল কত? 0। 0 স্যার। হ্যাঁ, তাহলে রেফারেন্স নোটের পটেনশিয়াল 0। তাহলে এখানে এই জায়গায় দেখেন নোট 5 আর নোট 3 এর মধ্যে একটা সোর্স আছে না? জি। সোর্সের মান যদিও সেটা যদি ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখেন, সুপার পজিশনে ডিপেন্ডেন্ট সোর্স কে ডিঅ্যাক্টিভ করা যায় না ঠিকই, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু সুপার নোড তৈরিতে বাধা নেই, মনে আছে তো? সুপার নোড তৈরিতে বাধা নেই। তাহলে যেখানে সুপার নোড অলরেডি ফরমেশন তো হয়েই গিয়েছে, আপনার টেনশন কিসের? আপনি শুরু করেন এই নোডটা, নোড 1টা ক্যালকুলেট করে ফেলেন, একটা একটা করে করেন। একটা একটা করে করেন, আমি আপনার পাশে পাশে হাঁটছি, চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা হয়ে যাবে। নোড 1 এ হাত দেন, নোড 1 এ হাত দেন, শুরু করেন অঙ্ক। কোনো বাধাই মানবো না ইনশাআল্লাহ। করেন, আমি রেকর্ডটা থামালাম। -0 v2 -0 -0, হ্যাঁ, ডিভাইডেড। রেফারেন্স জি, নোড রেফারেন্স এটা বলছি স্যার। ডিভাইডেড ডিভাইডেড বাই 5। ডিভাইডেড বাই 5। ভেরি গুড, মাশাআল্লাহ। আর এটা +4 এর, এটা স্যার +4 হবে স্যার। ইয়েস, অবভিয়াসলি +4 স্যার, +4, কারণ কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, আগেটার ক্ষেত্রে -4 হয়েছিল, এখন এর থেকে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আউটগোয়িং এর সব আমি হিসাব করি, তো আউটগোয়িং কে পজিটিভ ধরে কাজ করি। +4, তারপর V2 V2 - হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। নোট 2 তো V2 এই পর্যন্ত, নোট 2, জি। নোট 2 একদম এই পর্যন্ত। আমার কথা, আমার স্টুডেন্টরা অন্যরা কেউ উত্তর দিচ্ছে না কেন? নোট 2 এই পর্যন্ত না? জি স্যার। শুধু একজন বললে হবে? দেখি তো নাম ধরে ধরে ডাকি। আলী হোসেন, রাফিদ, রবিউল। জি স্যার। নোট 2 এত বড়টা, তাহলে হ্যাঁ রাফিদ, রাবিউল বলেন। স্যার V2 - V3 v3, হ্যাঁ, তারপর বাই ডিভাইডেড 4 স্যার। ডিভাইডেড 4।
তারপর ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 হয়ে গেল। তারপরে নোড 3 নোড নোড 3 নো শোনেন, নোড 3 নোড 4 নেই এখানে তাই না? নোড 4 তো রেফারেন্স নোড এই পাশেটাকে নোড 4 নাম দিই, নাহলে বিপদ হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, নোড 4 জি স্যার হ্যাঁ 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 হ্যাঁ। এবার এবার এবার- এবার- এবার আসেন আসেন। হ্যাঁ এবার নোড 4 আর নোড 3 আর নোড 4 এ কি সুপার নোড ফরমেশন হয়েছে না? জি নোড নোড 3 আর নোড 4 এ সুপার নোড ফরমেশন হয়েছে। যদি সুপার নোড ফরমেশন হয়ে থাকে তাহলে আপনি বলতে পারবেন না এবার দুটো দুটো নোডের গুলো হিসাব করে নি একবারে যোগ করে তারপর শূন্য লিখতে হয়, তাই তো? জি নোড 3 and নোড Node 4 4 নোড 4 have formed কি a কি নোড? সুপার ভেরি গুড, সুপার নোড। যদি তাই হয় তো এখন শুরু করেন, রাবিবুর বলেন V4 V3 স্যার বলেন V3 দিয়ে শুরু করেন। V3 আপনি যখন শোনেন, যখন আমরা সুপার নোড নিয়ে কাজ করি, সুপার নোডের পজিটিভ মানে সুপার নোডের যখন কেসিএল যেটা আমরা যেটা এটা যেটা করেছি এটা কেসিএল না রাবিবুর? জি স্যার এটা পুরোটা আসলে দেখতে ভোল্টেজের মতো লাগলো, তো ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স মানে কারেন্টের। তো এখন একটা কথা হচ্ছে, যখন আমরা সুপার নোড নিয়ে কাজ করবো তখন সুপার নোডের পজিটিভ নেগেটিভ এইদিকে তাকাবো না, মনে আছে না? তাকাবো না। আমরা যখন হিসাব করব এটা আবার কেভিএল করব, লাস্টে তো এটা দুটো একটা ইকুয়েশন আনতে হবে, সেই সময় আমরা একটু না হয় আলোচনা করে দেবো। কিন্তু যখন আমরা কেসিএল করবো এর উপর এর সুপার নোড কনসিডার করে, তখন এই ভেতরের দিকে আর তাকাবো না, ঠিক আছে? জি স্যার এর মানের দিকে তাকাবো না, প্লাস প্লাস মাইনাসের দিকেও আপাতত তাকাবো না। তাহলে বলেন শুরু করেন V3 এটা তো স্যার মনসে বলতে পারবো না নাকি V3 স্যার মানে V3 মাইনাস এখানে কত দিব স্যার এটা এইটার দিকে তাকিয়েন না, এইটার দিকে তাকিয়েন না। V3 V3 একটা নোড 3 নোড 1 এর সাথে 2 ওহম আছে, আর একটা নোড 3 এখানে 4 ওহমের আরেক দিকে নোড 2 আছে, তাই না? শুরু জি। করেন, গল্প শেষ। দুটোই দুই দিকে দুটো কারেন্ট। বলেন V3 V3 মাইনাস V1 এমন হবে V3 মাইনাস V1। আরে এত ভয় পাচ্ছেন কেন? না এখন না, জি 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 ডিভাইডেড 4 স্যার ডিভাইডেড বাই 4 মানে এমন ভাই ভয় পাচ্ছেন মানে যে ও স্যার ওখানে যাওয়া যাবে না কি, ওখানে না, মানে খুঁজে এটা শোনেন জানা শোনেন নেই তো। গিয়ে দেখলাম এটা বেজি বসে আছে আর কি। জি V3 মাইনাস V1 ডিভাইডেড 4 V3 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 স্যার ডিভাইড 2 হবে স্যার আমি 2 হবে। ভয় পাবেন না, 2 হ্যাঁ ইঞ্জিনিয়ার মানুষ, ভয় পাবেন না। ম্যাথে দুর্বল তো স্যার এটা ও ফালতু ভয় শোনেন, পাবো। এই দুয়ে দুয়ে কত হয়? 4 হয়, এটা জানেন? ম্যাথে আপনি দুর্বল না, অঙ্ক করেন। এবার বলেন। প্লাস এবার হচ্ছে V3 মাইনাস V2 আর খবরদার কোনোদিন আমাকে বলবেন না স্যার আমি ম্যাথে দুর্বল। আমার একটা স্টুডেন্টের জন্য এই কথা না বলে। সবাই সবাই স্ট্রং, আমার সবাই একটা ডিগ্রি পাস করে এসছে ম্যাক্সিমামই। আর তারপর যারা ইন্টারমিডিয়েট পড়ে এসেছে তারাও ইন্টারমিডিয়েট পাস করেছে। ইন্টারমিডিয়েট বাংলা সে পাস করেছে। হ্যাঁ যদি কেউ বলে বাংলা তাহলে ম্যাট্রিক সে বাংলা পাস করেছে। আসেন V3 মাইনাস V2 V2 ডিভাইডেড বাই 4 ভেরি গুড, মাশাআল্লাহ। আমার এই মাউসটা নড়ছে না। 4 হ্যাঁ প্লাস V3 মাইনাস 0 স্যার দাঁড়ান রেফারেন্সের এখানে স্যার এখানে এর মধ্যে আর হাত দেবেন না, এখন এইখান জি, থেকে জি। আবার হিসাব হবে। এই নোট এবার নোট 4 নোট ও, 3 যা যা আছে সেগুলো যোগ করে রেখে এবার নোট 4 এর সাথে যা কেসিএল হয় কিন্তু শূন্য বসানো যাবে না, যোগ করে তারপর শূন্য। এবার নোট 4 এরটা সারেন। ও আচ্ছা আচ্ছা এবার নোট 4 স্যার হ্যাঁ 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 একটাই আছে তাই তো? জি স্যার বলেন 0 V4 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1, তো হয়ে গেল তো। বললেন অঙ্ক পারেন না নাকি?
আপনি হেল্প করছেন তার না। আমি হেল্প করছি, আপনাকে অঙ্ক ধরে ধরে করে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন মানে আপনি অঙ্কটা জানতেন। আচ্ছা, এখনো গল্প শেষ হয়নি তাই না? এখন যেখানে সুপার নোড হবে, আমি কিন্তু আগের দিনের কথাবার্তা বলছি, আমার স্টুডেন্টরা কেন আস্তে আস্তে কমে যাচ্ছে আমি জানি না। আমি কিন্তু সুপার নোডের অঙ্কগুলো করছি, পরীক্ষার সময় এইসব অঙ্ক আমি করতে দেবো, একদম অঙ্কের ছবি তুলে পাঠাবো, এবং বন্ধুরা মিলে উত্তর দিতে পারবেন না, কারণ এই 2 ওহমের জায়গায় বলে দেবো আপনার আইডি, 2 ওহমের জায়গায় স্যার 2 ওহমের জায়গায় বলে দেবো এটা আপনার আইডি। তখন আপনি কিভাবে করবেন? এভাবেই হবে, এইভাবেই হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। তো মানে আইডি নিব না, শুধু স্যার রোল নাম্বারটা নিব স্যার। শেষে রোল নাম্বার যেটা, জি, যার জি। রোল 10 সে 10 লিখবে, যার রোল 20 পুরোটা দিয়ে আমি বোকা বানিয়ে লাভ আছে তাকে? মাথা ঠিক খারাপ আছে হয়ে যাবে স্যার। না? তো এভাবে আর কি আপনি অঙ্ক করে ছবি তুলে পাঠাবেন, এক একজনের আলাদা উত্তর। এটা আমি বলেই যাচ্ছি, কেউ বুঝতে পারছে না, পরীক্ষার দিন চোখের জল নাকের জল হয়ে যাবে তখন। না, এত কষ্ট দিবেন না স্যার। কষ্ট কি আমি দিচ্ছি? সারা বাংলাদেশের হ্যাঁ, এটাও ইউনিভার্সিটি, ঠিক স্যার। সারা বাংলাদেশের ইউনিভার্সিটি সবাই ভালো স্টুডেন্ট হবে, আর এখানকার স্টুডেন্ট হাই সিজিপি আলা স্টুডেন্টরা গরু গাধা হবে, আমি কোনোদিন চাইবো না। তো জি। অন্তত শিখে যাবে আমার স্টুডেন্টরা, নাম্বার আমি পরে দেবো, ব্যবস্থা করবো, অনেক কিছু করবো, কিন্তু অঙ্ক না শিখে পরীক্ষা দেবে তারা? না না, এটা হবে মানা যায় যে ছেলেরা জি না। পড়াশোনা করছে আর যে ছেলে পড়াশোনা করছে না, এক জিনিস? জি না। এখানে কোরআন যদি আপনি খুলে দেখেন এভাবে কথাবার্তা পাবেন, অন্ধ অন্ধ আর চোখ আলা লোক কি এক? জি না। তাহলে পরিশ্রম করেন, আর কেউ অঙ্কে দুর্বল না, সবাই স্ট্রং স্টুডেন্ট, পড়াশোনা না করলে পরীক্ষা ভালো পারবেন না, এটাই স্বাভাবিক। এবার আসেন, এখন শুরু করেন, সময় আছে, আমাকে নিয়ে আলাদা করে বসেন, আমি আপনাকে সময় দেবো, মাঝরাতে বসবো, সারা রাত পড়াবো আপনাকে, কোনো কি সমস্যা? আসবো আপনাকে পড়াতে, আমি একাই আপনাকে নিয়ে বসবো, যার সমস্যা হবে আসবেন। হ্যাঁ রাবিউর, জি স্যার। সুপার নোডের ভেতরের গল্পটা সারেন, সুপার নোডের কেভিএল এর পার্টটা সারেন, কেসিএল টা আসল ফর্মুলা, কিন্তু কেভিএল টা সারেন। প্লাস কোন দিকে? জি। প্লাস কোন দিকে? বাম দিকে আছে স্যার, কোন নোডের দিকে? 4 নোট স্যার। V4 আপত্তি আছে? equal 590 আপত্তি আছে? একটু এটা একটু আরেকবার। ও সরি, হ্যাঁ, শোনেন, একটা কথা বলেছিলাম না, যখন একটা সোর্স আছে, ঠিক আছে, মানে আপনি যদি এটাও যদি সহ্য না হয়, এই জিনিসটা যদি এভাবে হজম না হয়, আপনি পরিষ্কার কথা, আপনি এখানে একটা কেভিএল করবেন, কেভিএল। তো জি। নোট 4 এটা, নোট 4 এটা, ও জি জি আপনি শিওর না এটা 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 নোট 4 এর প্লাস পটেনশিয়াল না? জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ কেভিএল জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, নোট 4 মাইনাস নোট 3। মানে যদি আপনি ওভাবে শুরু করেন, আপনি নোট 4 থেকে এগোলেন, প্লাস পেলেন না একটা, জি, আমাদের প্রথমে মাইনাস। তাহলে না, প্রথমে প্লাস পেলেন, জি জি। তাহলে 5 প্লাস, তাহলে 5 I i নট zero 1, তাই তো? জি জি স্যার। এরপর আপনি গেলেন নোট 3, মাইনাস নোট 3 না নোট 3 এটা প্লাস না, জি প্লাস গ্রাউন্ডের রেসপেক্টে জি প্লাস, তাহলে প্লাস v3, তাই না? জি এরপর ঘুরে আসলেন, তাহলে এটা নোট প্লাস 3 প্লাস না, প্লাস এটা, তাহলে যেদিক দিয়ে ঘুরে আসলেন তাহলে মাইনাসে আসলেন না? জি 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 মাইনাস। তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস দিয়ে নেমে গেলেন, তাহলে তো আপনি নেগেটিভে মাইনাস আছেন, পাচ্ছি। তাহলে মাইনাস পাচ্ছেন, তাহলে মাইনাস পেলে এটা তো প্লাস, তাহলে প্লাস বলা যাবে না, তাহলে মাইনাস দিয়ে ঢুকলেন, তো মাইনাস মাইনাস v4, V4 হ্যাঁ, ইকুয়াল টু 0, ঠিক এই জিনিসটাকে যখন আপনি সোজা সাপটা করে লিখবেন, এই তো দেখেন v4 ওই পাশে নিয়ে মাইনাস v3 ইকুয়াল টু 5 I not 1 i01। ভুল হয়েছে? জি না আর কারোর যদি এত সমস্যা হয়, আমি ওই জন্য সেটা বললাম যে সোর্স আছে না, ভোল্টেজ সোর্স আছে না, প্লাস কোন দিকে? প্লাস এই দিকে, তো প্লাস এই দিকে, তাহলে নোট 4 মাইনাস নোট 3, প্লাস যেদিকে তাকে আগে রাখবেন, পরে অন্যটাকে মাইনাস দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, এটা আমার আগে যখন আপনাদের যারা 3-1 এ পড়ে, এখন ওদেরও সমস্যা তখন একটু হয়েছিল, তখন এটা ওদেরকে 2 রকম পদ্ধতিতে করেছেন, তো ওরা ক্লাস পেয়েছিল, তো যার জন্য অনেক কিছুই করাতে পেরেছিলাম ওদের। তারপরেও আমার এখনকার স্টুডেন্টরা একটু কষ্ট করবে, কষ্ট করলে ভালোটা পাবে ইনশাআল্লাহ, অবশ্যই পাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ,
তাহলে এই পার্টটুকু আমি মুছে দিলাম, এই পার্টটুকু অকারণে রাখার আমার এখন দরকার নেই। জি আচ্ছা, তাহলে ইকুয়েশনের কিন্তু এখনো সমাপ্তি না, মানে ওকে যে আমি এখন সলভ করব, সলভেবল যে একটা চেহারা আসবে, এখনো আমি জি সেই সলভ করার মতো চেহারা এখনো পাচ্ছি না। কেন? এই যে 5i0 আছে, 5i0টাকে তো যে ফর্মুলেট করতে হবে। i0 জিনিসটা কি এবার বলেন, i0 মানে কি, i0 মানে কি, i0 মানেটা কি? আই নট মানে I- 5i01 স্যার ওইটা না নট? হ্যাঁ, আমার কোন স্টুডেন্ট আর কেউ কথা বলছে না কেন? রবিউল, রাফিদ, আলী হোসেন। জি স্যার। হ্যাঁ স্যার, ওখানে বলেন না, বলবেন না কথা, আজব অবস্থা। হ্যাঁ রাবিবুল, চল কথা বলেন। i0 মানে কি রাবিবুল? জি স্যার, i0 মানে কি? আই নট মানে বুঝতে পারলাম না, স্যার। i0 এটা না? জি জি ওইটা দেখছি স্যার, কোথা থেকে কোথায় যাচ্ছে? গ্রাউন্ড রেফারেন্স রেফারেন্স থেকে কোথায় যাচ্ছে? নোট 2 তে। নোড 2 তে যাচ্ছে, তাই না? জি কারেন্ট তো, তাহলে জি, তাহলে current। ভোল্টেজ, একটু একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি ক্লাস নিচ্ছি। আ- আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি। হ্যাঁ, এখন রাবিবুর আছেন তো? জি স্যার আছি। আচ্ছা, এই i0টা দেখেন কোথা থেকে আসছে, রেফারেন্স নোট Reference থেকে না? জি তাহলে স্যার। i0 ইকুয়াল টু, আমার কথা যদি ভুল হয় আপনি বলবেন আমাকে, i0 জিরো থেকে আসে, জিরো, তাহলে প্রথমটা Zero। জিরো মাইনাস v2, মাইনাস v2 জি জি ডিভাইডেড বাই 5। 5। কোনো আপত্তি আছে আপনার? জি না। আমি এটাই চাচ্ছিলাম, কোনো আপত্তি নেই। যদি তাই হয় i0 এক্সপ্রেশনটা এইটা, তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমি লিখি, তাহলে এভাবে বলতে পারি না, মাইনাস v2/5। এবার দেখেন তো ঠিক আছে কিনা, ও সরি, মাইনাস v2/5, জিরো রেখে লাভ আছে আমার? মাইনাস v2 ডিভাইডেড বাই 5 জি না স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা যদি মাইনাস v2/5 যদি হয়ে থাকে, তাহলে এই যে i0 এখানে মানে সব জায়গায় কিন্তু আমি এখন সলভ যখন করব, v1 v2 v3 v4 এগুলোই তো আমার ভেরিয়েবল, তাই না? জি জি কিন্তু আমি যখন একটা i0 দেখছি, সেটাকে তো আমি অবশ্যই v2 মানে ওই যে পোটেনশিয়ালের মাধ্যমে তো এক্সপ্রেস করতে পারছি, তাই না? জি তাহলে যদি তাই হয়, i0 এর জায়গায় এটা বসিয়ে দিলে আমার, তাহলে i0 এর দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না আপাতত? জি আপাতত মুক্ত হয়ে যাচ্ছি। জি আপাতত যদি মুক্ত হয়ে যায়, তাহলে জিনিসটা দেখেন তো, v4 মাইনাস v3 ইকুয়াল টু 5i0, এই ইকুয়েশনটা, হ্যাঁ হ্যাঁ, এই 5 ইনটু v2 বাই হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি একটু ঠিক করব। ভুল হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন, আমার ভুল মাঝে মাঝে কিন্তু খুব মানে এক্সট্রিম ভুল হয়ে যায়। দেখেন তো, ইকুয়াল টু, আমি এটাকে ঠিক করছি, 5 এই i0 এর এক্সপ্রেশন, যেটা আমি কষ্ট করে এখান থেকে আপনি বার করে দিলেন আমাকে, বলেন জি তো 5i0 কত হবে? ওই যে মাইনাস v2 বাই 5 মাইনাস v2/5, 5 কাটে যায় না? জি তাহলে কি হয়, মাইনাস v2 হয় মাইনাস না? v2 মাইনাস তাহলে ইকুয়েশনটা একটু সাজিয়ে ফেলা যায় না, v2 জি টাকে জি ওপারে নেওয়া যায় না? তাহলে জি v2 স্যার। মাইনাস v3 প্লাস v4 ইকুয়াল টু 0 হয়। জি জি হবে স্যার। তাহলে এটা একটা ইকুয়েশনের একটা নাম দেওয়া যায় না? জি স্যার। ইকুয়েশনের নাম যেহেতু প্রথমেই করলাম, তার নাম 1 দিলাম, এখন One। উপরের গুলো একটু সাজাবো গোছাবো, আপত্তি আছে আপনার? জি না স্যার। আসেন এটাকে ঠিক করেন একটু, এটাকে একটু খাতায় ঠিক করেন না, পারবেন? এটাকে তোলেন, একটু দেখে নেন ঠিক আছে কিনা, একটু দেখে নেন এক ঝলক ঠিক আছে কিনা, ক্যালকুলেট করার পরে অনেক সমস্যা হয়, যদি না হয় খুব দুঃখ লাগবে। জি স্যার। এটাকে ঠিক করে আমাকে উত্তর দেন। পজ রাখলাম। রাবিবুর, জি স্যার।
যে একটা এটা কথা- লিখছি স্যার হ্যাঁ, হ্যাঁ, v1 ডিভাইডেড 3 হ্যাঁ, একটা কথা বলেন তো, আমি যেসব কোর্স পড়াই বা আমাদের যতগুলো কোর্স আছে সবচেয়ে দামি কোর্স কোনটা? ম্যাথ হ্যাঁ, রাবিবুর, রাবিবুর, ও রাবিবুর, আল্লাহ রে, হয়তো বের হয়ে গেছে স্যার। বেরিয়ে গেছে। এ আসছে না। স্যার হ্যাঁ, 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 বলেন যে আমি আমাদের সবচেয়ে দামি কোর্স কোনটা? ইলেকট্রিক্যালে স্যার এটা এইটাই সবচেয়ে দামি কোর্স। এইটা সারা জীবন ধরে এর ঘানি বহন করে বেড়াতে হবে আপনাকে। তো আপনাকে শিখতে হবে না জিনিসটা। অবশ্যই আমি এই কোর্সটা এই জন্য হাতে বসে 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 করাই, টানা করাই। অন্য কোর্স গুলো একরকম। দেখেন তোর লেখাটা ঠিক আছে কিনা। ও, আমি এই যে এটাই মানে বুঝতে পারছিলাম না স্যার ঠিক আছে, ঠিক আছে, আমার লেখাটা ঠিক আছে, কিভাবে লিখবো। আমার লেখাটা ঠিক আছে, এর জি ভাঙাটা। স্যার, জি 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 আলাদা করে। হ্যাঁ, আলাদা করা। এবার এবার একটু যোগ বিয়োগ করতে হবে, আর চারটাকে শূন্যের ওপারে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? জি তো এখানে দেখেন তাহলে এটাকে ভি এই দুটোকে পাশাপাশি নিয়ে আসেন। v1/3 আর v1/2 পাশাপাশি আনেন তো। আমরা যখন করি তখন এভাবেই করি, আমিও জাস্ট এভাবে করছি যাতে করে আনি। মাসুদ পারভেজ, মাইনাস v3/2 ইকুয়াল টু কি? ইকুয়াল টু 4 হবে স্যার 4 হবে। হ্যাঁ, এখন অনেকের অনেক সমস্যা আছে এটাকে লসাগু গসাগু গুণ করতে। কারণ এমন কিছু দিয়ে গুণ করেন তো, এমন কিছু দিয়ে গুণ করেন তো, উভয় পক্ষকে এমন কিছু দিয়ে গুণ করেন যাতে করে, এমন কিছু দিয়ে গুণ করেন, ও হো রেকর্ডটা চালু করা হয়নি, হ্যাঁ রেকর্ড চালু আছে। এমন কিছু দিয়ে গুণ করেন মানে উভয় পক্ষ এই নিচে এই বাঁ দিকে নিচে অংশ দূর হয়ে যায়, বুঝতে পারছেন? তো কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ করলে এই 3ও কাটাকাটি হয়ে যায় বলেন তো? 6 আনা যায় না? 6 দিয়ে যদি উভয় পক্ষ গুণ করি তার নিচের অংশগুলো থাকে এদিকে, দেখেন তো। এটা কাটাকাটি হবে স্যার। হ্যাঁ, ওই 6 দিয়ে দিলে 3ও চলে যাবে, 2ও চলে যাবে একসাথে, তাই না? তাহলে 6 দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম। এপিট লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আবার ইকুয়াল টু 6 ইন্টু 4। আপত্তি আছে? উভয় পক্ষকে একই জিনিস দিয়ে গুণ করলে আপত্তি আছে? রাবিবুর, জি না স্যার, জি না স্যার। আচ্ছা যদি তাই হয় এবার বলেন তো 6 দিয়ে গুণ করার পর কি কি পাচ্ছেন আপনি? বলেন, এইটার কি হাল হলো? এটার কি হাল হলো? দেখছি স্যার হ্যাঁ, 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 থাকেন তো। এটা তাহলে 6 দিয়ে গুণ করে 2v1, তারপর এটা কত হবে? 2v1 এটা কি হবে? তারপরে প্লাস আর 3v1 হবে স্যার। 3v1 হবে, তারপর মাইনাস মাইনাস হচ্ছে 6 দিয়ে 3v3 3v3 ইকুয়াল টু 4, তাই তো? ইকুয়াল টু স্যার ওখানে গুণ গুণ স্যার ও 24। 24। হ্যাঁ, তারপর বলেন, এখানে এখানে দুটো v1 যোগ হয়ে যাবে, তাই না? জি স্যার তিন আর v1 দুয়ে? তাহলে 5v1 মাইনাস 3v3 5v1 মাইনাস 3v3 3v3 ইকুয়াল টু 24। 24। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা এভাবেই হচ্ছে।
এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিই। রাবিবু দেখেন জি একটা স্যার। ইকুয়েশনকে তৈরি করতে গেলে কতটা সাধনা করা লাগছে বুঝতে পারছেন না? জি স্যার, জি স্যার। অনেকটা পরিশ্রমের জিনিস। এটা আপনি করে দিতে পারবেন না আমায়? 2 নম্বর স্যার। 2 নাম্বার 3 নাম্বার হ্যাঁ স্যার, এটা করতে পারবো। পারবেন? জি স্যার। ও আচ্ছা রাবিবুর আরেকটা কাজ করতে হবে। জি। এখানে দুটো টার্ম না? জি স্যার। দুটো টার্ম যদি থাকে, দুটো টার্মটাকে একটা টার্ম মানে একটা টার্মে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় না? এদের মধ্যে বসিয়ে দেওয়া যায় না? এখানে আরো দুটো আছে তো কমাতে হবে। তাহলে এটা কি করা যায় বলেন তো? একবারে কোনটাকে নিয়ে আসা যায় বলেন তো? ঠিক আছে, আমরা ইকুয়েশন ফরমেশন করতে থাকি তো, তারপর দেখা যাক কি হয়। এটা করেন। জি স্যার। পজ রেকর্ডিং, রিজিউম রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, গতি 20 হয়েছিল। দ্বারা, জি 20 দ্বারা গুণ করে 4 আর 5 তো 20 দ্বারা করলে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ 9v2 হ্যাঁ 9v2 মাইনাস 5v3 ইকুয়াল 8 স্যার। 9 9v2 হ্যাঁ মাইনাস মাইনাস 5v3 5v3 জি ইকুয়াল 80 ইকুয়াল 80 80 হয়েছে তো? মনে তো হচ্ছে হয়েছে, কিন্তু আপনি একটু মাইনাস 80 হতে পারে মনে হয়, দেখেন তো। ও সরি সরি জি স্যার মাইনাস 80 হবে মাইনাস। আমি তো দেখে নি তাহলে। জি এখানে আপনি একটু এখানে 5 তো, আর এখানে জি 4 তো। যদি তাই হয় এখানে 5 তাহলে 4 আসছে, 4 এখানে 4 আসছে, আর এখানে 5 আসছে, দুটো একই সাইন। 5 4 5 9 হলো। আর জি এটা এটা পাল কত? এটা কত? v3 5, তাহলে মাইনাস 5v3 হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এইবার এটা হয়ে গেল। ইকুয়েশন 3 জি রেডি। এটা ইকুয়েশন 3 রেডি। তারপরে যদি ফার্দার ক্যালকুলেটরে তোলার জন্য তো আমাদের একটু সমস্যা হতে পারে। ও আচ্ছা, আরেকটা রাবিবুল, আরেকটা জিনিস, আমরা অনেক সময় 4টি ইকুয়েশন দেখলে ভয় খেয়ে যাচ্ছি না, ক্যালকুলেটরে তোলা যাবে না। ওইটার জন্য আমি একটা আলাদা সেশন, একটা আলাদা টাইম করে একটা ওই নির্ণায়ক কায়দায় ওটা করাটা শিখিয়ে দেবো। জি যাতে করে হাতে করেও যদি সমস্যাটা যদি হয় শিখলেন। শোনেন, আমরা যে সব যে পরীক্ষায় আসবে তা না, কিন্তু এই জিনিসগুলো আপনি চিরজীবন জেনে রাখলেন। সমস্যা কিসের? জি আমাদের এই যেহেতু এই লাইনে আসছি লাগবে স্যার এগুলো। শিখতেই হবে। এবং আপনি আজকে এভাবে পড়াচ্ছেন, আপনি ইউনিভার্সিটি টিচার হতে পারেন না একসময়, আল্লাহ যদি চায়। হ্যাঁ অবশ্যই। তাহলে আপনার স্টুডেন্টরা যখন পড়াতে কি পারবেন না, তখন আপনার অনেক কষ্ট হবে, আপনি হেঁপসে যাবেন। তো আমি জি এই জন্য আপনার শিখিয়ে রাখছি, যে আপনার ভালো টিচারও একসময় আল্লাহ যদি চাই হতে পারবেন। ইনশাআল্লাহ। আসেন, ইনশাআল্লাহ আজিজ। এটাকে একটু সাইজ করেন তো। জি স্যার। রেকর্ডিং চালু করলাম। জি স্যার এবার বলেন বলেন বলেন, আপনি বলেন। ইয়ে আসছে, আমি 4 দিয়ে স্যার ইয়ে করছি, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করেছিলাম স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথমে আসছে 3v3 3v3 মাইনাস 2v1 একটু সাজিয়ে নেন, একটু সাজিয়ে নিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, মাইনাস 2v1 2v1 মাইনাস v2 মাইনাস v2 প্লাস 3v3 প্লাস 3v3 প্লাস 4v4 প্লাস 4v4 জি স্যার ইকুয়াল 0। ইকুয়াল 0। দেখিনি, দাঁড়ান। আপনারা চেক দেন স্যার। আচ্ছা, v1টা মানে 4 দিয়ে গুণ করলেন, উঠে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে v1 এর জন্য, v1 এর ক্ষেত্রে 2v1 মাইনাস 2v1, আলহামদুলিল্লাহ হয়েছে। এবার v2 এক জায়গায় আছে, হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার v3 v3 দুখানা আছে, তার আগে দুজনের পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে 2 আর এখানে 1, 2 আর 1 3, আলহামদুলিল্লাহ। এরপরে 4 4v4 v4 কই, এই যে v4 এক জায়গায় আছে। হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাকে জ্ঞান বাড়িয়ে দিক।